ভিডিওটি শুধু 30 সেকেন্ড দেখুন, তারপরে আমি কিছু কথা বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে। আমি গরিব মানুষ, আমার নিজের গাড়ি চালাইতে হয়। তুমি আমার রাস্তা চিনে নিয়ে যাও, বুঝতেছো না কেন? শুধু শুধু একটা জায়গায় আটকা দিয়ে তোমরা সবার মহল্লা করার চেষ্টা করছো। আর ভিডিও করে কি হবে ভাই? ভিডিও কেমন যাবে না? জরুরি বুঝতে হবে, আমার জরুরি যেটা হবে এখানে কিছু শিক্ষার্থীরা আছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে, তারা জানেও না তারা কার সামনে দাঁড়িয়ে ন্যূনতম ভদ্রতা প্রকাশ করতে ইচ্ছা পোষণ করতেছে না। আজকে যে মানুষটি এখানে বলতেছে আমি গরিব মানুষ, আমি নিজে গাড়ি চালাই, সে নিজে ছোট হচ্ছে স্টুডেন্টের কাছে। অন্তত ন্যূনতম মূল্যবোধ থাকা উচিত একজন বাপের বয়স্ক মানুষ, যিনি সেনাবাহিনীর একজন অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, উনি সম্ভবত কোনো ইউনিটের সিও। সেখানে তার বাপের বয়সী অনেক সদস্য আছে, প্রায় 6 থেকে 700, যারা তার কথায় ওঠা বসা করে। তিনি কমান্ডিং অফিসার, তাকে মাথায় তুলে রাখে। তিনি শুধুমাত্র একজন অফিসারই নয়, তিনি একজন দেশের রক্ষক, আমাদের সার্বভৌমত্বের মুকুট। একজন লেফটেন্যান্ট কর্নেল হতে হলে কত পরিশ্রম করতে হয়, কত ত্যাগী হতে হয়, কত পরিশ্রমী হয়েই সেই পদটা নিতে হয়, সেটা এই স্টুডেন্টসরা জানবে না। হ্যাঁ, আমি সবার পক্ষে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে দাবি করেছে সেটা যৌক্তিক, কারণ সেই গ্রেডে থেকে আসলে সংসার চালানো অসম্ভব। কিন্তু তাদের এটাও খেয়াল করতে হবে, ডিফেন্স নামে একটা শব্দ আছে, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবি চাকরি করে, সেই সাথে পুলিশ বাহিনী আছে, আনসার বাহিনী আছে, তারাও কিন্তু চাকরি করে। তো তাদের ভিতরে যারা ওয়ার র্যাঙ্ক আছে, মানে সৈনিক, কনস্টেবল, সিপাহী র্যাঙ্কে যারা যোগদান করে, তারাও কিন্তু 17 গ্রেডে চাকরি করে। তাদের যে পরিশ্রম, আমি যদি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সকল সদস্য, এনিবডি, সেখানে যত ছেলে মেয়ে পড়ালেখা করে, তাদেরকে যদি দিই যে তোমরা 6 মাস ট্রেনিং করবা, 6 মাস ট্রেনিং করার পরে এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করবা, সবগুলা পালাবে। বাংলাদেশ সেনাবাহিনীতে বা এই সমস্ত বাহিনীতে যখন ট্রেনিং করতে যায়, সেখানে লেখাই দেয় যে সরকারের সমস্ত কিছু দায়িত্ব, চাইলে একজন চাকরি ছাড়তে পারে না। সেখানে এই ডিপ্লোমা যারা করতেছে, হ্যাঁ দাবি যৌক্তিক, তাদেরকে একটা ন্যূনতম ভালো গ্রেডে নিয়ে আসতে হবে। তো সেখানে তাদের এটাও দাবি করার দরকার ছিল যে অন্যান্য যারা সরকারি চাকরিজীবী আছে, তাদেরকেও যেন সেই গ্রেডের আওতায় আনা হয়। তাদের যারা শিক্ষক, যারা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, সহকারী শিক্ষক, তাদের গ্রেডের দিকে তারা কখনো তাকাইছে? মানে প্রাইমারি স্কুলের শিক্ষক তাদেরকে তৈরি করলো, তাদের সেই গ্রেড নাই, তারা সেই গ্রেড চায়। হ্যাঁ, চাইতে হবে সবার জন্য, তারাও যেটা চায় বাকি সবাইরাও যেন সেটা পায়। এই ডিফেন্সে যারা চাকরি করে, তাদের জীবন যাত্রা মান একদম ন্যূনতম ছোট কোয়ালিটির। তাদের যেই স্যালারি, তাদের যে বেতন, তাদের যেই সার্ভিস, তাদের যেই অন্য অন্য সুযোগ সুবিধা, সব কিছু তুলনামূলক অনেক কম বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে। সেখানে থেকেও তাদের কিন্তু এরকম কোনো চাহিদা নেই, শুধুমাত্র এই কারণেই তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। বেতন কত পায় সেটা ডাজেন্ট ম্যাটার। এখানে যে অফিসার রয়েছে, সে এখানে একদিনে আসে নাই, অনেক পরিশ্রম করে আইছে। তাদের যেই কলেজে তারা পড়াশোনা করে, এই অফিসারের যে কোয়ালিফিকেশন আছে, যে যোগ্যতা আছে, যে স্মার্টনেস আছে, তার কলেজের একটা শিক্ষকেরও আমি মনে হয় না যে পাবো। অথচ তার বুকে একটা প্যারাকমান্ডো রিবন রয়েছে, প্যারাকমান্ডো ব্যাচ রয়েছে। সেটা যদি ওই স্কুলের যদি কারোর কোয়ালিফিকেশন আনা যায়, তাহলে এই র্যাঙ্কের সমমান, এই ব্যাচের সমমান পদমর্যাদা সেখানে খুঁজলে আসলে পাওয়া যাবে না। হয়তো হতে পারে চাকুরির কোয়ালিফিকেশন থাকতে পারে, বাট ব্যক্তির কোয়ালিফিকেশন থাকবে না, এটা 100% গ্যারান্টেড। সো কোনো সময় নিজের অবস্থানকে ক্রসিং করা উচিত নয়। তারা শুধুমাত্র এসএসসি পাস করেছে। ইভেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সামরিক বাহিনী 3টা, সেনা, নৌ, বিমান বাহিনীতে এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, ইভেন তার চেয়ে বেশি পড়াশোনা করে সেখানে অনেক চাকরিরত সদস্য রয়েছে, যারা এই অফিসারকে রেসপেক্ট করে, সম্মান করে, তারা সিনিয়র ভাবে, একটা অন্যরকম মর্যাদা দেয়। শিক্ষার্থীদেরও উচিত তাকে সম্মান প্রদর্শন করা। এই ডিপ্লোমাতে অনেক ছেলেরা আছে যারা এসএসসি পাস করে সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছিল, তাদের চাকরি হয় নাই, বা অন্য যে কোনো বাহিনীতে অ্যাপ্লিকেশন করেছিল, তাদের চাকরি হয় নাই। চাকরি কেন হবে? তাদের ভিতরে ন্যূনতম রেসপেক্টটুকু নাই। অবশ্যই তাদের দাবি যৌক্তিক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে, কিন্তু
সেটা হতে হবে সবার সাথে একটা সুন্দর ব্যবহার রেখে। হ্যাঁ, তাদের দাবির পক্ষে আমি সবসময়, কিন্তু একজন সিনিয়র কর্মকর্তা, একজন অফিসার বা আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য যারা মোস্ট রেসপেক্টফুলি প্রদর্শন করা উচিত, তাদেরকে হেয় পদপন্ন করা উচিত নয়। সে নিজে স্টুডেন্টের কাছে ছোট হয়েছে, ভাবেন কতটুকু ছোট হয়েছে। সে বলতেছে আমি গরিব, আমি নিজে গাড়ি চালাই। এখানে আর কি বলার আছে? স্টুডেন্টের উচিত যে স্যার যান, আপনাকে আমরা দিয়ে দিলাম, আমাদের জন্য আপনি কিছু একটা করে দেখান, হয়ে গেল। সে একটা এরিয়ার দায়িত্বে আছে, তার কাছেও কিন্তু অনেক কিছু আছে, সে চাইলে কিন্তু অনেক কিছু ফরওয়ার্ড করতে পারে। সো এটা হচ্ছে সবার একটা টেক কেয়ারিং করা উচিত, যে কার সাথে কিভাবে চলতে হবে, কার সাথে কি ব্যবহার করতে হবে। সেনাবাহিনী কিন্তু দেশের মানুষের অনেক কাজে আসে, সেহেতু তাদের অবদান ভুলে গেলে চলবে না। সো আমার সকল শিক্ষার্থীদের কাছে, বড় ভাই, ছোট ভাই এবং সবার কাছে রিকোয়েস্ট থাকলো যেন যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়। এতে নিজেদের সম্মান অনেকটা বাড়বে। যদি কাউকে ছোট করতে চাওয়া হয় তাহলে নিজেরাই ছোট হয়ে যেতে হবে। মাইন্ড ইট। থ্যাংক ইউ।